হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরস মাইন্ড ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে তোমাদের জন্য আমি ফ্রিকশন ইন হরাইজন্টাল মোশনের বেশ কিছু প্রবলেম নিয়ে এসেছি। তার আগে একটু থিওরি ডিসকাস করে নেবো। তোমরা অনেকে বলো যে প্রবলেমগুলো বুঝতে পারো বাট থিওরিটা খুব একটা ভালো জানো না। তো তাই জন্য আমি আজকে কি করব, আজকে একটু থিওরিটা খুব শর্টে কভার আপ করে নেবো। একবার তোমাদের রিভিশনও হয়ে যাবে এবং তারপরে এর দেখে নেবো বেশ কিছু নিউমেরিক্যালস। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি হরাইজন্টাল মোশন বরাবর ফ্রিকশনটা একবার দেখে নিই। দেখো এখানে কি হতো, এই দিকে ধরো মনে করো তুমি অবজেক্টটার উপর ফোর্সটা দিয়েছো, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, নিচের দিকে কাজ করতো এমজি, উপরে কাজ করতো লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন, আর ফ্রিকশন কাজ করতো ফোর্সের অপোজিট ডিরেকশনে, তাই না? আর তাই জন্য তোমরা ফ্রিকশন কি করে বার করতে বলতে যে আর ইকুয়াল টু এমজি, তার কারণ আর এমজি কে ক্যান্সেল আউট করছে, আর ফ্রিকশন হতো কত, ফ্রিকশন হতো মিউ আর বা মিউ এমজি। তুমি দেখতে পাচ্ছ যে ফ্রিকশনটা অবজেক্টের ওয়েটের সঙ্গে, কারণ ফ্রিকশন কাজ করছে নর্মাল রিঅ্যাকশনের সাথে, আর নর্মাল রিঅ্যাকশন কার সাথে কাজ করছে, ওয়েটের উপরে ডিপেন্ড করছে বা মাসের উপর ডিপেন্ড করছে। তো তাই জন্য ফ্রিকশনের যদি আমি স্ট্যাটিক ফ্রিকশন নিতাম, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু আসতো এটা। এবারে যদি ফোর্স লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হয় তাহলে কি হবে, তাহলে অবজেক্টটা মুভ করতে শুরু করবে, আর যদি ফোর্স কম হয় তাহলে অবজেক্ট মুভ করবে না। এই ছিল হচ্ছে খুব বেসিক কনসেপ্ট হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে। এবারে দেখে নাও ভার্টিক্যাল মোশনটা। ভার্টিক্যাল মোশনটা একটু আলাদা, একটু না অনেকটাই আলাদা বেসিক্যালি। দেখে নি কি হয়। ধরো এইটা হচ্ছে একটা রিজিড সাপোর্ট বা ধরো দেওয়াল। ধরো এইরকম একটা দেয়ালে আমি একটা অবজেক্টকে, মনে করো দেখছি আমার ফোনটাকে আমি এই রকম ভাবে চেপে ধরে আছি, ফাইন। তো যদি চেপে ধরে থাকি তাহলে ফ্রিকশন কিভাবে কাজ করে তুমি দেখো। এটা এম, ফোর্স দিচ্ছি এই দিকে। একটা কাজ করি, ফোর্সের ডিরেকশনটা এইভাবে না নিয়ে আমি এইভাবে ডিরেকশন চেঞ্জ না করে প্যারালাল শিফটিং করে এই দিকে ড্র করতেই পারি, তাই না? আমি ডিরেকশন চেঞ্জ করছি না, ফোর্স একই দিকে রয়েছে, জাস্ট ইনওয়ার্ডস না করে আউটওয়ার্ডস বাইরের দিকে ড্র করলাম। তাহলে নর্মাল রিয়াকশন কোন দিক বরাবর কাজ করবে, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে কাজ করবে। এর ওয়েট কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। তো তার মানে বুঝতে পারছো যে ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন একে অপরকে ব্যালেন্স আউট করে দিচ্ছে। ওয়েট কাজ করছে নিচের দিকে, তাহলে অবজেক্টটা নিচের দিকে পড়ে যেতে চাইবে। আর সেই মোশনটাকে বাধা দেওয়ার জন্য ফ্রিকশন কোন দিকে কাজ করবে, তোমরা সবাই জানো যে ফ্রিকশন কোন দিকে কাজ করে, মোশনের অপোজিটে কাজ করে, রাইট? তো তাহলে ফ্রিকশন কাজ করছে উপরের দিকে। বেশ, এবার অবজেক্টটা রেস্টে কতক্ষণ থাকবে, গড়িয়ে কতক্ষণ পড়বে না। দেখো এখানে নর্মাল রিয়াকশন আর ফোর্স একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে। আমি যত ফোর্স দেব নর্মাল রিয়াকশন তত বেশি হবে, আর নর্মাল রিয়াকশন যত বেশি হবে ফ্রিকশন তত বেশি হবে, তাই না? তার মানে আমি যদি বেশি জোরে চাপ দিই তাহলে কি হবে, তাহলে ফ্রিকশনটা বেশি হবে, ফ্রিকশন বেশি হওয়ার জন্য অবজেক্টটা গড়িয়ে পড়বে না। কিন্তু যদি আমি অল্প ফোর্স দিই তাহলে কিন্তু ফোর্সটা কম হবে, ফোর্সটা কম হলে নর্মাল রিয়াকশন কম হবে, নর্মাল রিয়াকশন কম হলে ফ্রিকশন কম হবে, ফ্রিকশন কম হওয়ার জন্য অবজেক্ট নিচের দিকে পড়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো ডায়াগ্রাম যখন হয়ে গেছে ফ্রি বডি ডায়াগ্রাম, এবারে আমি এর সঙ্গে সঙ্গে এটা করে ফেলি, ইকুয়েশনটা লিখে ফেলি। দেখো তাহলে আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু এখানে এমজি নয়, আর ইকুয়াল টু আসছে আমার ফোর্স। তাহলে ফ্রিকশন কত, ফ্রিকশন হচ্ছে মিউ আর, আর আর মানে তো এফ, তাহলে লিখতে পারি মিউ এফ। তার মানে দেখো ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স। আমি যত ফোর্স দেবো ফ্রিকশন তত বেশি হবে, রাইট? বুঝতে পেরেছো? এবারে নিচের দিকে অবজেক্টটা কখন গড়াবে, কখন গড়িয়ে পড়বে নিচের দিকে, তখন পড়বে যখন এমজি ইজ গ্রেটার দ্যান ফ্রিকশন, তখন নিচের দিকে পড়বে। আর কখন রেস্টে থাকবে, অ্যাট রেস্ট কখন থাকবে, যখন ফ্রিকশন ইজ মোর দ্যান এমজি। কোন ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, ওকে? তার মানে মিউ এফ শুড বি গ্রেটার দ্যান এমজি। এখানে দেখো নর্মাল রিয়াকশনের সঙ্গে কিন্তু ফোর্সের মানে ওয়েটের কোনো সম্পর্ক নেই, কারণ ওয়েট কাজ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর আর নর্মাল রিয়াকশন কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর। আমরা জানি যে এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার কম্পোনেন্ট কত হয়,
0। তার মানে এমজি আর একে অপরের সাথে কিন্তু রিলেটেড একেবারেই নয়। এখানে কমপ্লিটলি নর্মাল রিঅ্যাকশন ডিপেন্ড করছে ফোর্সের উপরে, আর ফ্রিকশন ডিপেন্ড করছে নর্মাল রিঅ্যাকশন বা ঘুরিয়ে বললে সেই ফোর্সের উপরে। আশা করি বুঝতে পেরেছো হরাইজন্টাল মোশনের জন্য কিভাবে কি করতে হয়। তাহলে চলো এবারে চট করে নিউমেরিক্যাল গুলো সলভ করে নিই। ওকে, চলে এলাম আজকে ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়ে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলে দিচ্ছে, এ ব্লক অফ মাস এম ইজ প্রেসড এগেইনস্ট এ ভার্টিক্যাল ওয়াল। দেখো একটা ব্লক যার মাস এম, তাকে কি করেছি আমি, তাকে দেয়ালের এগেইনস্টে আমি চেপে ধরেছি উইথ ফোর্স কত, ফোর্স হচ্ছে এমজি। তাহলে আমি এই ডেটাগুলো লিখে নিই একটা জায়গাতে, ফোর্স ইকুয়াল টু এমজি। আর এফ ড্যাশটা কত, দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে দেয়াল বরাবর আর একটা হচ্ছে আপওয়ার্ডস, সেটা কত এমজি বাই 2। ফাইন, এই দুটো ফোর্স কাজ করছে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা চট করে চলে এঁকে নিই। যেহেতু ফোর্স রাইট সাইড বরাবর কাজ করছে ইনওয়ার্ডস, আমি এটাকে ড্র করতেই পারি আউটওয়ার্ডস, ফোর্সের দিকে, কারণ এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হয়, তাই না? আর যেহেতু ফোর্সটা এই দিকে কাজ করছে, তাহলে নর্মাল রিঅ্যাকশন কাজ করবে সবসময় পারপেন্ডিকুলার টু দা সারফেস। আর নিচের দিকে কি কাজ করছে, যেহেতু উপরের দিকে ফোর্সটা কাজ করছে, নিচের দিকে কি কাজ করবে, এমজি। আর অবজেক্টটা নিচের দিকে গড়িয়ে পড়ার চেষ্টা করবে, অবভিয়াসলি অবজেক্ট উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, নিচের দিকে যাওয়ার চেষ্টা করে। আর ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ফ্রিকশনও এই দিকে উপর দিক বরাবর কাজ করবে। বেশ, তাহলে দেখো আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটাকে লিখে নেব। নর্মাল রিঅ্যাকশন কত আসছে, নর্মাল রিঅ্যাকশন আসছে আমার ইকুয়াল টু ফোর্স, কারণ ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন একে অপরকে ক্যান্সেল আউট করছে। এবারে দেখি এই কেসটা ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দেখি তাহলে, আচ্ছা তাহলে ফ্রিকশনটা দেখে নিই, ফ্রিকশনটা কত, ফ্রিকশনটা হয়ে যাবে, আচ্ছা তার আগে এটা সলভই করে দিই, এফ ইকুয়াল টু এমজি। তাহলে নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কত এলো, এমজি চলে এলো। ওকে, আর তাহলে ফ্রিকশন কত আসবে, ফ্রিকশন ইকুয়াল টু মিউ আর, মিউ এর ভ্যালু হচ্ছে 1/2 হাফ, আর নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কত, নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু এফ, আর এফ ইকুয়াল টু এমজি। তাহলে ফ্রিকশন কত এলো, এমজি ডিভাইডেড বাই 2। ওকে, দেখো ফ্রিকশন তো এমজি বাই 2 চলেই এলো, তাহলে আর বাকি করার কি দরকার আছে, সম্ভবত না। দেখো ফ্রিকশন কত বলেছে, ফ্রিকশন হচ্ছে mg বাই 2 আপওয়ার্ডস। ব্যাস, আমাকে কিন্তু পুরো ইকুয়েশনটা y অ্যাক্সিস বরাবর ইকুয়েশনে লিখতেই হলো না। আমি যদি লিখতাম, আমি জানি যে এটা mg বাই 2ই আসতো। দেখে নেবে, চলো দেখে নেওয়া যাক। দেখো f ড্যাশ ইকুয়াল f ড্যাশ প্লাস, আমি যদি y অ্যাক্সিস বরাবর করি, এর উপরে কি ফোর্স কাজ করছে, f ড্যাশ আর f, এটা কাকে ব্যালেন্স করছে, mg কে। তাহলে f ড্যাশটা কত, f ড্যাশটা তুমি জানো যে mg বাই 2, তাহলে এটা লিখছি mg বাই 2 প্লাস ফ্রিকশন ইকুয়াল টু mg। তাহলে ফ্রিকশন কত আসবে, mg মাইনাস mg বাই 2, তাহলে কত আসবে, mg বাই 2। তাহলে দেখো আমি y অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা না করেই এখানেই অ্যান্সারটা চলে এলো mg বাই 2। আর অবভিয়াসলি ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে, উপরের দিকে কাজ করবে, কারণ মোশন কোন দিকে হওয়ার চেষ্টা করছে, নিচের দিকে, রাইট? বুঝতে পেরেছো? তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। এটা গেল বেসিক প্রবলেম। এবারে চলো একটু অ্যাডভান্স প্রবলেমের দিকে যাই, কোশ্চেন নাম্বার 2 থেকে। আজকে সেকেন্ড কোশ্চেনটাতে কি বলছে, ইন দ্য গিভেন ফিগার, এই ফিগারটাতে মিউ বি দি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ভার্টিক্যাল মোশনেরই প্রবলেম করছি, এখানে মিউ হচ্ছে মিউ, বাহ। তাহলে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন কত হবে, ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন কখন হবে, দেখো। আচ্ছা প্রথমেই এই রকম ডায়াগ্রাম আমরা করি না, তাই না? ফোর্স যদি অবজেক্টের উপরে থাকে, ইনভার্স না লিখে আমি সবসময় ফোর্সটাকে দেখাই অবজেক্ট থেকে বেরোচ্ছে, এরকম না অবজেক্ট থেকে ঢুকছে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর সময় এই কথাটা তোমরা শুনেছো হয়তো। তাহলে অবজেক্টের ফোর্স কোন দিকে কাজ করছে, ভিতরের দিকে। তাহলে নর্মাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করবে, সব সময় সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে। বেশ, আচ্ছা নিচের দিকে কি ফোর্স কাজ করে, নিচের দিকে কাজ করে ওয়েট mg, উপরে কি ফোর্স কাজ করে, ফ্রিকশন। তাহলে বলো যে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর আমি ইকুয়েশন লিখি, তাহলে কি লিখবো, r ইকুয়াল টু f। ওকে, আর তাহলে ফ্রিকশন ইকুয়াল টু কি হবে, ফ্রিকশন ইকুয়াল টু হবে মিউ আর।
এবারে মিউ আর থেকে তুমি যেহেতু আর ইকুয়াল টু এফ, আমি লিখতে পারি আর এর জায়গাতে এফ লিখতে পারি, মিউ এফ। তাহলে ফ্রিকশন কত হয়ে গেল? ফ্রিকশন হয়ে গেল মিউ এফ। এবারে দেখো নিচের দিকে কি কাজ করছে? এমজি ওয়েট, উপরে কি কাজ করছে? ফ্রিকশন। দেখো বলেছে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন, ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন মানে অবজেক্টটা কোন দিকে স্লাইড করছে? নিচের দিকে। তার মানে নিশ্চয়ই কে বড়, এমজি বড় না ফ্রিকশন বড়? ডেফিনেটলি এমজি বড়। এমজি বড় হওয়ার জন্য কি করেছে? ফ্রিকশনকে বিট করে, ফ্রিকশনকে হারিয়ে ওর নিচের দিকে নামছে। তাহলে নেট ফোর্স কত? আমার কাছে নিচের দিকেও পুরো ফোর্সটা কাজ করছে, নেট ফোর্স হচ্ছে mg মাইনাস ফ্রিকশন, বা আরো সিম্পলিফাই করে লিখলে mg মাইনাস ফ্রিকশনের জায়গায় কি লিখতে পারি? মিউ এফ। তাহলে আমাকে বলো অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন হচ্ছে নেট ফোর্স বাই মাস। নেট ফোর্স হয় mg মাইনাস মিউ এফ ডিভাইডেড বাই m। তাহলে কি হয়ে যায়? m কেটে গেলে g মাইনাস মিউ এফ ডিভাইডেড বাই m। আমি অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। আর তাহলে কোন অপশনটা কাজ করছে? g মাইনাস মিউ এফ বাই m, অপশন এ। এটাও বেশ ইজি প্রবলেম ছিল, আশা করি বুঝতে পারছো। তাহলে চলো করে নিই, পরে চলে এলাম আজকে নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এ ম্যান অফ মাস m ইজ স্লাইডিং ডাউন এ ভার্টিক্যাল পোল। একটা ম্যান, তার মাস হচ্ছে স্মল m, সে কোন দিকে গড়িয়ে পড়ছে? একটা ভার্টিক্যাল পোল, একটা রড পোল ধরে নিচের দিকে গড়গড় করে পড়ছে। ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইজ মিউ বলে দিয়েছে, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান সেটা কত? দেখো একটা লোক যখন একটা পোলকে এইভাবে ধরে, তো তার হাতটা দিয়ে ওটাকে, পোলটাকে শক্ত করে ধরে, তাহলে বেসিক্যালি ফোর্সে কোন দিকে দিচ্ছে? ফোর্স দিচ্ছে এই দিকে, হাত দিয়ে ওইভাবে চেপে ধরছে, তো তাহলে ফোর্স দিচ্ছে এই সাইডে। এবারে দেখো যেহেতু ফোর্স দিচ্ছে এই সাইডে, তাহলে নর্মাল রিয়াকশন কোন দিকে হবে? নর্মাল রিয়াকশন হবে অপোজিট সাইডে। কত? আর। এবার লোকটার মাস কোন দিকে কাজ করছে? নিচের দিকে, mg। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করছে? ফ্রিকশন কাজ করছে আপসাইড, ওপরের দিকে, তাই না? কারণ মোশন যেদিকে হয় ফ্রিকশন অপোজিট ডিরেকশনে কাজ করে। এবারে বলেছে তার ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন বার করতে। দেখো তাহলে আমি বুঝতেই পাচ্ছি আর ইকুয়াল টু এফ হবে, তার কারণ এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স দুটোকে যদি আমি ইকুইলিব্রিয়ামে মনে করি তাহলে। আর কি? আর যদি ফ্রিকশনটা ধরি, ফ্রিকশন ইজ কত? ফ্রিকশন হচ্ছে মিউ আর, মানে মিউ আর মানে কি হবে? মিউ এফ হবে, বিকজ আর ইকুয়াল টু এফ। নিচের দিকে কত ফোর্স কাজ করছে? এমজি। উপরে ফোর্স কত কাজ করছে? ফ্রিকশন। এবং লোকটা নিচের দিকে নামছে উইথ সাম অ্যাক্সেলারেশন, লিখছে অ্যাক্সেলারেশন এ। বুঝতেই পারছো এটা আগের প্রবলেমটার এক্স্যাক্টলি সেম রেপ্লিকা, জাস্ট এখানে কোয়েশ্চেনের ফ্রেমিংটা চেঞ্জ করে দিয়েছে। তার মানে বুঝে দেখো যে তুমি যদি একটা প্রবলেমকে খুব ভালো করে আইডেন্টিফাই করো, তাহলে বুঝতে পারবে যে ওই টাইপের সিমিলার প্রবলেমগুলোকে ঠিক কিভাবে কাজ করতে হবে। তুমি যদি একটা লোক কিভাবে নিচের দিকে নামছে সেটাকে ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে ফোর্স কোন দিকে কাজ করছে, আর তখন গোটা ফিবরি ডায়াগ্রামটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, আর তুমি বুঝতেই পারবে এটাকে ঠিক এক্স্যাক্টলি কোন প্যাটার্নে খেলতে হবে। ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে চলো, ফ্রিকশন ইকুয়াল টু মিউ এফ। তাহলে নিচের দিকে কি কাজ করছে? এমজি। উপরে কি কাজ করছে? ফ্রিকশন। বেশ, তাহলে নেট ফোর্স কত কাজ করবে? সেম প্রবলেম, সেম ড্রিল, ওয়ান্স अगेन এমজি মাইনাস ফ্রিকশন। তাহলে কি হয়ে যাবে? এটা এমজি মাইনাস মিউ এফ। বেশ, তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশন ইকুয়াল টু নেট ফোর্স বাই মাস। বুঝতেই পারছো আগেরটার মতন যাচ্ছি, mg মাইনাস মিউ এফ ডিভাইডেড বাই মাস। তাহলে কি হয়ে যাবে? মাস মাস কেটে গেলে g মাইনাস মিউ এফ ডিভাইডেড বাই m। কত নম্বর অপশন? অপশন বি। ক্লিয়ার? চলো আজকে তাহলে তিনটে কোয়েশ্চেন হয়ে গেল এর মধ্যে। নেক্সট দেখে নি পরের কোয়েশ্চেন। চলে এলাম পরের কোয়েশ্চেনটা নিয়ে। কোয়েশ্চেনটা দেখো, এ ম্যান ইজ ট্রাইং টু হোল্ড টু ব্লকস এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি দুটো ব্লক রয়েছে, একজন এফ ফোর্স দিয়ে ওটাকে হোল্ড করে রাখার চেষ্টা করছে। আর কি বলেছে? এ আর বি ইন কন্ট্যাক্ট এগেইনস্ট এ স্মুথ ওয়াল, একটা স্মুথ ওয়াল বরাবর রয়েছে, বাই অ্যাপ্লাইং হরাইজন্টাল ফোর্স এফ অন ব্লক এ। ফোর্স কোথায় দিয়েছি আমি? ব্লক এ তে, রাইট? দ্য কন্ট্যাক্ট সারফেস অফ এ অ্যান্ড বি ইজ রাফ। এ অ্যান্ড বি ইজ রাফ, কিন্তু এই বি এর সাথে ওয়ালটা দেখো এটা স্মুথ ওয়াল বলে দিয়েছে, তাহলে এখানে কোনো ফ্রিকশন নেই, এখানে ফ্রিকশন কাজ করবে।
ওকে, তাহলে এখানে কোনো ফ্রিকশন কাজ করছে না, এখানে ফ্রিকশন কাজ করছে। ওকে, ইন দিস সিচুয়েশন এখানের মধ্যে কোনটা ঠিক তোমায় বার করতে হবে। ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং অন এ ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, এ এর উপরে ফ্রিকশন কাজ করছে উপরের দিকে, ফ্রিকশন অন বি ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফ্রিকশন অন বোথ ব্লকস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, সিস্টেম রিমেইনস ইন ইকুইলিব্রিয়াম। এটা তোমাকে বার করতে হবে যে কি হচ্ছে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলি, দেখি কি হয়। দেখো আমি প্রথম ব্লক এটার কথা বলি, এক মিনিট। প্রথম ব্লক এর কথাটা বলি, এটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। এই অবজেক্টের উপরে এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এবারে কি হবে, এ তাহলে কি হবে, বি কে একটা ফোর্স দেবে, বি তাহলে এ কে একটা নর্মাল রিয়াকশন দেবে, অবজেক্টটার ওয়েট কাজ করছে নিচের দিকে। ফ্রিকশনের ব্যাপারটা আপাতত আমি একটু হোল্ডে রাখছি, আপাতত তাহলে এর ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এখানে দুটো নর্মাল রিয়াকশন আসবে, তাই এটাকে আমি এ নিচ্ছি। এবারে বি এরটা দেখি, বি এরটা আমি নিচে করছি। দেখো এই অবজেক্টের উপরে যেহেতু বি এ কে আর1 দিয়েছে, তাহলে বি কে আর1 দেবে নর্মাল রিয়াকশন। দেখো আবার বোঝো, এ ফোর্স দেওয়া হয়েছে এ কে, তাই এ ঠেলা দেবে বি কে, যেহেতু এ বি কে ঠেলা দেবে সেইটার জন্য নর্মাল রিয়াকশন একটা এ পাবে। আর এ যে ঠেলাটা দিয়েছিল সেটা কত, সেটাও আর1, আর বি যে ঠেলাটা ফেরত পাবে সেটাও আর1, কারণ আমরা জানি যে দুটো নর্মাল রিয়াকশন সেম হবে, রাইট। আচ্ছা, তাহলে বি এর উপরে নর্মাল রিয়াকশন আর, এবারে এই দেওয়ালটাও তো একটা রিয়াকশন দেবে বি এর উপরে, তাই না, সেটা মনে করো আর2। নর্মাল রিয়াকশন তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে। তাহলে দেখো কি করছি আমি, ফোর্স এ এর উপরে সেই এ বি কে ঠেলা দিয়েছে, সেটা কত আর1, তাহলে বি এ কে সেম অ্যামাউন্ট অফ নর্মাল রিয়াকশন দেবে, সেটা হচ্ছে আর1 এর উপরে। আর কি হয়েছে, বি যেহেতু এই দেয়ালের সাথে কানেক্টেড, এই দেয়াল কিন্তু একটা নর্মাল রিয়াকশন দেবে আর2। এই দেয়াল বরাবর কোনো ফ্রিকশন কাজ করছে না, কাজ করবে না, কারণ এটা স্মুথ ওয়াল। তাহলে দেখো কি হচ্ছে, আর বি এর উপরে কি কাজ করছে, এমজি, সরি। এবারে হরাইজন্টাল ফোর্স কোথায় দেওয়া হয়েছে, এর উপরে, নর্মাল রিয়াকশন কত আর1। আর বি এর ক্ষেত্রে এই দিকে ফোর্স এসছে আর1, দেয়ালের দিকে ফোর্স এসছে আর2। তাহলে যদি আমি এইভাবে চেপে রাখি, যেহেতু বিটা স্মুথ ওয়াল বরাবর রয়েছে, তাহলে বি কি করবে, বি নিচের দিকে গড়িয়ে পড়ার চেষ্টা করবে, তাই না, কারণ বি কে হোল্ড করে রাখার জন্য কিন্তু কোনো ফ্রিকশন নেই। বি এর উপরে কি কাজ করছে, শুদ্ধ এমজি কাজ করছে, রাইট। তাহলে বি কে হোল্ড করে রাখার জন্য কোনো নর্মাল রিয়াকশন, কোনো ফ্রিকশন কাজ করছে না। তাহলে মানে অ্যাটলিস্ট এই দিক বরাবর কোনো ফ্রিকশন কাজ করছে না। তাহলে কি হবে, তাহলে বি নিচের দিকে গড়িয়ে পড়বে। বি যেহেতু নিচের দিকে গড়িয়ে পড়বে, তখন এ আর বি এর মাঝখানে যে ফ্রিকশনটা সেটা কাজ করবে কোন দিক বরাবর, ওপর দিক বরাবর। ও কি করবে, বি কে সামলানোর চেষ্টা করবে। তাহলে বি এর উপরে ফ্রিকশন কোন দিক বরাবর কাজ করছে, আপসাইড, কারণ বি নিচের দিকে গড়িয়ে পড়ার চেষ্টা করবে। সেই ফ্রিকশনটা কি ওকে গড়িয়ে পড়া থেকে পুরোপুরি ভাবে রক্ষা করতে পারবে, দ্যাট আই ডোন্ট নো, কারণ ফ্রিকশন কত হবে আমি জানি না, বিকজ নর্মাল রিয়াকশন ফ্রিকশন কোএফিসিয়েন্ট কিছু জানি না। ধরে নিলাম গড়িয়ে পড়েই গেল, তাহলে এমজির জন্য নিচের দিকে গড়িয়ে পড়বে, কিন্তু এই ফ্রিকশনটা এ আর বি কন্ট্যাক্ট সারফেসের মাঝখানে ফ্রিকশনটা ওকে হেল্প করবে। এবারে দেখো এ বি কন্ট্যাক্ট সারফেস বরাবর যেহেতু বি এর জন্য ফ্রিকশনটা উপরে কাজ করছে, তাহলে এ এর জন্য ফ্রিকশনটা কাজ করবে নিচের দিকে, রাইট, বিকজ বি নিচে গড়িয়ে পড়তে চাইছে আর এ চেষ্টা করছে ওকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে বি এর ফ্রিকশন নিচের দিকে, আর সরি বি এর যেহেতু মোশনটা নিচের দিকে, তাই ওর ফ্রিকশনটা উপরের দিকে, আর সেই ফ্রিকশনটা কে দেবে, এ এর উপরে পড়বে, আর সেই ফ্রিকশনটা নিচের দিকে পড়বে এর দিকে, তার কারণ এ উপরের দিকে ওঠার চেষ্টা করবে তখন। ক্লিয়ার, মানে কিছুক্ষণ পরে মোশনটা হয়ে যাবে, বি নিচের দিকে আসার চেষ্টা করছে, এ উপর দিকে আসার চেষ্টা করবে। তোমরা যদি দুটো বক্সকে কখনো দেয়ালের মধ্যে এইভাবে সেট করে দেখো, দেখবে কি হয়, তুমি যখনই ফোর্স দেবে নিচেরটা মানে সামনেরটা যেটা দেয়ালের সাথে লেগে রয়েছে সেটা দেখবে নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করে, আর পরেরটা দেখবে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে, বিকজ এ নিচের দিকে পড়ে যাচ্ছে তাই এ সামনের দিকে চলে যাচ্ছে, দেখবে এরকম হয়। তাহলে দেখো যে
অবজেক্ট এ তার উপর ফ্রিকশন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, আর অবজেক্ট বি তার উপর ফ্রিকশন কাজ করছে উপরের দিকে। তাহলে চলো অপশনগুলো দেখে নিই। অপশনগুলো দেখো কি বলছে, এ এর উপরে তাহলে ফ্রিকশন কাজ করছে নিচের দিকে, বি এর উপর ফ্রিকশন কাজ করছে উপরে। তাহলে অপশনগুলো দেখি। অপশন এ, ফোর্স অ্যাক্টিং ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং অন এ ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস। এর উপর কি ফ্রিকশন আপওয়ার্ডস? না, এর উপর ফ্রিকশন ডাউনওয়ার্ডস। রং। ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং অন বি ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস। বি এর উপর ফ্রিকশন কি আপওয়ার্ডস? হ্যাঁ, বি এর উপর ফ্রিকশন উপরের দিকে কাজ করছে, তাহলে কারেক্ট অপশন এটা। বাকিগুলো দেখে নি। ফ্রিকশন অন বোথ দ্য ব্লকস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস। দেখো বি এর জন্য, এর জন্য নিচে, বি এর জন্য উপরে, তাহলে দুজনের আপওয়ার্ডস ভুল। দ্য সিস্টেম রিমেইনস ইন ইকুইলিব্রিয়াম। সিস্টেম কি ইকুইলিব্রিয়ামে থাকবে? না, তার কারণ বি নিচের দিকে পড়ে যাবে ও এ উপরের দিকে চলে যাবে, তাহলে এটা কখনোই ইকুইলিব্রিয়ামে থাকবে না। আশা করি বুঝতে পারলে প্রবলেমটা। তাহলে চলো করে নি নেক্সট কোয়েশ্চেন। চলো দেখে নি আজকের ফিফথ এন্ড লাস্ট কোয়েশ্চেন। এখানে কি বলছে, এ ম্যান ম্যানেজেস টু হোল্ড আ 2 kg ব্লক বাই পুশিং ইট হরাইজন্টালি এগেইনস্ট আ ভার্টিক্যাল ওয়াল। ভার্টিক্যাল ওয়ালের সাথে আমি পুশ করে রেখেছি, তো এবারে দুখানা ফ্রিকশন কাজ করছে। একখানা ফ্রিকশন হচ্ছে ওয়ালের সাথে ব্লকের, আরেকখানা ফ্রিকশন কাজ করছে ওয়ালের সাথে হ্যান্ডের। তো তাহলে ফোর্স এক্সার্টেড বাই ম্যান, তো লোকটা কতটা ফোর্স দিয়েছিল যাতে অবজেক্টটা জাস্ট সামহাও মানে বক্সটা সামহাও দেয়ালের সঙ্গে চিপকে থাকে। ওকে, তাহলে চলো আগে দেখে নি ফ্রি বডি ডায়াগ্রাম। ধরো এটা হচ্ছে ব্লক, এই ব্লকের উপরে লোকটা ফোর্স দিয়েছে এফ, অবজেক্টের মাস এম, এম ইকুয়াল টু 2 কেজি, লিখে রাখি একটা জায়গাতে, এম ইকুয়াল টু 2 কেজি। এবারে কি, এবারে ওয়ালের সাথে ব্লকের মিউ বিটুইন ওয়াল অ্যান্ড ব্লক ইকুয়াল টু 0.25, আর মিউ বিটুইন ব্লক অ্যান্ড হ্যান্ড ইকুয়াল টু 0.15। এই ডেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে চলো করে ফেলি। প্রথমে কি হবে, যেহেতু আমরা সবসময় ফোর্সটাকে কি দিকে ড্র করি, যে অবজেক্ট থেকে বেরোচ্ছে এরকম, অবজেক্টে ঢুকছে না, ফ্রি বডি ডায়াগ্রামের এটা একটা কনসেপ্ট। তাহলে এই দিকে যদি ফোর্স যদি অ্যাপ্লাই হয়, তাহলে নর্মাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করবে? নর্মাল রিঅ্যাকশন সবসময় কাজ করবে অপোজিট ডিরেকশনে, কার? ওয়ালের সাথে। এবারে আমি ফোর্স দিয়েছি এইদিকে, তাহলে এই দিকটা হচ্ছে আমার হ্যান্ড ছিল, এই দিকে আমি হ্যান্ড দিয়েছি, তাহলে ফোর্স এই দিকে। তাহলে এই সারফেস বরাবর একটা ফ্রিকশন কাজ করবে। সবার আগে লিখি নিচের দিকে কাজ করছে এমজি। এবার এই হাত আর মাস এর জন্য ফ্রিকশন কোন দিকে কাজ করবে? অবজেক্টটা কোন দিকে গড়াতে চাইছে? নিচের দিকে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? আপওয়ার্ড ডিরেকশন। ভেরি গুড। এই ফ্রিকশনটাকে যদি আমি F1 লিখি, আর এই ব্লক আর দেওয়াল ওয়াল এর মাঝখানে একটা ফ্রিকশন কাজ করবে, সেই ফ্রিকশনটাকে আমি F2 লিখছি। তাহলে কি হয়ে গেল, আমার কমপ্লিট ফ্রি বডি ডায়াগ্রাম শেষ। এবারে কি, F ইকুয়াল টু আর লিখবো আমি, কারণ এক্স অ্যাক্সিস বরাবর আমি পাচ্ছি। ফোর্স কত আমি জানি না। ওকে, তাহলে F1 কত? F1 ইকুয়াল টু মিউ WB ওয়াল অ্যান্ড ব্লক, সরি ব্লক অ্যান্ড হ্যান্ড ইন্টু আর। W ব্লক অ্যান্ড হ্যান্ড হচ্ছে 0.15, আর আর এর জায়গাতে কি লিখবো? ফোর্স লিখবো, বিকজ ফোর্স ইকুয়াল টু নর্মাল রিঅ্যাকশন। F2 এখানে কি লিখবো? এখানে লিখবো মিউ অফ ওয়াল অ্যান্ড ব্লক ইন্টু নর্মাল রিঅ্যাকশন। নর্মাল রিঅ্যাকশন দুটো ফোর্সের, দুটো ফ্রিকশনের জন্য সেমই হবে, কারণ একটাই অবজেক্ট আর একটাই নর্মাল রিঅ্যাকশন। সেটা কত? সেটা হচ্ছে 0.25 ইন্টু আর। তাহলে দেখো এই দুটো ফ্রিকশন মিলে কি করছে? এর ওয়েটটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে, তবেই না আলটিমেটলি গিয়ে অবজেক্টটা দেয়ালে আটকে থাকছে। তাহলে আমি লিখতে পারি ওয়াই অ্যাক্সিস বরাবর, এখানে দেখো কি হবে, F1 প্লাস F2 ইকুয়াল টু mg, তাই না? F1 কত? 0.15 আর,
আর F2 কত 0.25 আর ইকুয়াল টু mg, m কত 2 কেজি। তাহলে mg কে দেখো এখানে অপশনগুলোতে কেজিএফ এ দিয়েছে, কিলোগ্রাম ফোর্সে, নিউটনে দেয়নি। তাহলে যার মাস 2 কেজি তার ওয়েট কত কেজি হবে 2 কেজিএফ। তাহলে এটা হয়ে গেল আমার 2 কেজিএফ। আমি এটাকে কেজিএফ এ লিখছি কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো এটা কি আসবে 0.15 বা 0.25 হয়ে যায় 0.4 ইন্টু আর ইকুয়াল টু 2। তাহলে আমি এটাকে করে দিই, যদি 2 2 কেটে গেল, 5 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু এসে যাচ্ছে 5 কেজিএফ। আর ইকুয়াল টু 5 কেজিএফ হয়, তাহলে ফোর্স কত, ফোর্সও তোমার হবে 5 কেজিএফ, কারণ ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন সেম। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 5 কেজিএফ, অপশন বি। আশা করি বুঝতে পারলে। এই হরিজন্টাল মোশনের উপর এই কটা কোয়েশ্চেনই ছিল, এই কটা কোয়েশ্চেন ঠিকঠাক করে যদি করে যাও, এক্স্যাক্টলি এইগুলো না যদি আসে তো খুব ভালো কথা, আর যদি একটু আলাদা আসে ডেটা চেঞ্জ করে, তাহলে ডেফিনেটলি করতে পারবে। কনসেপ্টটা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম অনেকেই আছে ভিডিওটা তোমরা দেখো কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করো না, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, ভিডিওটা লাইক করো, আর যদি আরো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরও হেল্প হয়ে যাবে। সবাইকে জানিয়ে দাও এই নতুন চ্যানেলটার ব্যাপারে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই।